নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা সাহা। সুস্মিতা কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমার রেসিপি কলা পাতায় ফুলকপি ভাপা। আমি কিভাবে বানাই দেখে নিন, আর আমার রেসিপিটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। একটা ফুলকপি নিয়েছি, মিডিয়াম সাইজের কেটে নিয়েছি টুকরো করে। এখন আমি ফুলকপিটাকে ভাপিয়ে নেব। তার জন্য গ্যাসে আগের থেকে আমি জল বসিয়ে দিয়েছি গরম হতে। আমি দিয়ে দিয়েছি সামান্য অল্প লবণ। লবণটা দিলে ফুলকপির মধ্যে যত নোংরা আছে বেরিয়ে যাবে, গন্ধটাও বেরিয়ে যাবে, তাহলে খেতে ভালো লাগবে। এদিকে আমি ফুলকপিটা ভাপিয়ে নিয়েছি। এখন আমি জল ঝরিয়ে ঠান্ডা হতে দেব। তারপর এদিকে আমি মিক্সিং জার নিয়েছি, মিক্সিং জারে একটা পেস্ট বানিয়ে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি 2 চামচ পোস্ত, 1 চামচ হলুদ সর্ষে আর কয়েকটা কাজু বাদাম। আমি এখন জল ছাড়া কিছু সময় একটু ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নিয়েছি জল ছাড়া। এখন দিয়ে দিচ্ছি লবণ আর দিচ্ছি 4 চামচের মতো এখানে আমি নারকেল নিয়েছি। আর দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা যদি বেশি খান তাহলে বেশি দিতে পারেন। 1 ইঞ্চি আদা নিয়েছি, একটা টমেটো, ভিতরে বীজগুলো আমি ফেলে দিয়েছি। আর 1 মুঠো ধনেপাতা কুচি নিচ্ছি। ধনেপাতাটা অপশনাল, আপনারা না চাইলে নাও দিতে পারেন, আবার পরেও কেটে কুচি করে দিয়ে দিতে পারেন। এখন আমি পেস্ট করে নেব। আমার এখানে টমেটো আর ধনেপাতা থেকে যে জলটা বেরোবে তাতেই আমার পেস্ট হয়ে যাবে। এখন আমি ফুলকপিগুলোকে ছোট ছোট টুকরা করে কেটে নেব, একদম কুচি করে কাটবো। আর যে ফুলকপির ডাঁটাটা হয় সেটাকে ফেলে দেব। যত কুচি করে কাটবেন তত ভালো লাগে ভাপানোর সময় খেতে। ভাপানো হলে আমি এইভাবে কুচি করে কেটে নিয়েছি আর ডাঁটাগুলো ফেলে দিয়েছি। তারপর আমি পেস্টটা যে করে রেখেছি সেই পেস্টটাকে দিয়ে দেব। আর মিক্সিং জার ধুয়ে সামান্য অল্প জল দেব। বেশি জল এখানে ব্যবহার করা যাবে না, তাহলে পাতলা হয়ে গেলে পরে অসুবিধা হবে। অল্প সামান্য আমি এখানে 1-1.5 চামচের মতো জল নিয়ে আমি ভালো করে ধুয়ে মশলাগুলো দিয়ে দেব। আমি মিক্সিং জার ধুয়ে সম্পূর্ণ মশলা দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়ো, 2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য দিচ্ছি। আপনারা এখানে ঝাল লঙ্কার গুঁড়োও সামান্য ব্যবহার করতে পারেন। আর দিচ্ছি 2 টেবিল চামচ সর্ষের তেল। এখন আমি ভালো করে মেখে নিব। তারপর 10 মিনিট আমি রেস্টে রেখে দেব। আমার মাখা হয়ে গেছে, 10 মিনিট রেস্টে রেখে দেব, তাহলে লবণটা ভালো ঢুকে যাবে। এদিকে একটা প্যান বসিয়ে দিয়েছি আর কলা পাতাগুলো আগে থেকে ভালো করে ধুয়ে রেখেছিলাম। তারপর মিডিয়াম করে গ্যাসের ফ্লেমটা একটা সুতির কাপড় দিয়ে এইভাবে চেপে চেপে ভালো করে সেঁকে নিতে হবে। তাহলে যখন মুড়বেন তখন ছিঁড়ে যাবে না। দেখুন রুমালের মতন একদম ভাঁজ হয়ে যাচ্ছে। এইভাবে প্রত্যেকটা আমি ছেঁকে নেব। আর এদিকে আমি 10 মিনিট হয়ে গেছে, আমার কলা পাতাগুলোও ছাঁকা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি কলা পাতার মধ্যে ফুলকপি মাখা। এখানে 2-3 চামচ করে দিয়ে নেবেন, আপনারা চাইলে একটু বেশিও দিতে পারেন, কম বেশি করতে পারেন আপনাদের ইচ্ছে মতো। আর দিয়ে দিচ্ছি সামান্য অল্প সর্ষের তেল। তারপর এখন মুড়ে দিচ্ছি। এই সময় একটা লঙ্কাও দিতে পারেন, আমি আর লঙ্কা দিচ্ছি না। এখন ভালো করে মুড়ে দিচ্ছি। এভাবে ভালো করে মুড়ে দিতে হবে, তা না হলে বেরিয়ে যাবে। আর বেরিয়ে গেলে ভালো লাগবে না, নষ্ট হয়ে যাবে জিনিসটা। এখন সুতো দিয়ে বেঁধে দিতে হবে।
আমি ভালো করে সুতো দিয়ে বেঁধে দিচ্ছি যাতে বেরিয়ে না যায়। দেখুন আমি ভালো করে সুতো দিয়ে বেঁধে দিলাম। এভাবে সবগুলো আমি রেডি করে নেব। আর এইদিকে আমি প্যান বসিয়ে দিয়েছি গ্যাসে। তারপরে তেলটা আবার গরম হলে আমি দিয়ে দিচ্ছি কলাপাতা মোড়া ফুলকপি। এখন ভাপাতে দিয়ে দিচ্ছি। এখানে আমি 4টেই দিচ্ছি প্রথমে। আর 4টে এঁটেছে সেই জন্য 4টে দিয়েছি। তারপর আমি 10 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। আমার 10 মিনিট পরে আমি উল্টিয়ে দেব। 10 মিনিট হয়ে গেছে, আমার এক পিঠ শাঁকা হয়ে গেছে। এখন আমি উল্টিয়ে দিচ্ছি। এভাবে এক পিঠ ভালো করে 10 মিনিট মতন ছেঁকে নিতে হবে। ভালো করে ছাড়তে হবে, নাহলে ভিতরটা কাঁচা থেকে যাবে। আমি আরও 10 মিনিট এভাবে ভাপাতে দেব। 10 মিনিট হয়ে গেছে। আমি মোট এখানে 20 মিনিটের মতন ভাপিয়ে নিয়েছি। এখন আমি একটা প্লেটে তুলে নেব। আমার ভাপানো হয়ে গেছে, দেখুন কলা পাতার কালারও চেঞ্জ হয়ে গেছে। দেখেই বোঝা যাচ্ছে যে হয়ে গেছে। এখন আপনাদের খুলে দেখাচ্ছি। আর বাকিগুলো এইভাবে ভেজে নেব। এখন খুলে দেখাচ্ছি আপনাদেরকে। এইভাবে করে খাবেন, দেখবেন দারুণ লাগে খেতে। আর আমার রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে। আর আমাকে উৎসাহিত করে নতুন রেসিপি পাওয়ার জন্য প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আমি যখনই কোনো নতুন রেসিপি দেবো সবার প্রথমে আপনাদের সামনে পৌঁছে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।